রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যেখানে দুটি কণ্ঠস্বরের মধ্যে একজন নিজেকে অনুব্রত মণ্ডল বলে দাবি করেছেন। সেই অডিও ক্লিপে এক পুলিশ কর্তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে দাবি করা হয়েছে পোস্টে। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। পোস্টে সুকান্ত মজুমদার লেখেন, এই ভাইরাল হওয়া ফোনালাপটি শুনলেই স্পষ্ট হয়ে যাবে রাজ্যের দুর্দমনীয় এবং দোর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী স্নেহের চাদরের তলায় কিভাবে ভয়াবহ সমাজ বিরোধী ত্রাসরা সযত্নে সুরক্ষিত রয়েছে। বীরভূমের ছাল ছাড়ানো বাঘ, যার কিনা মাঝে মধ্যেই ব্রেনে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়, তিনি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে ঠিক কী ভাষায় কথা বলছেন। আর এই কথোপকথন প্রকাশ্যে আসার পর প্রশাসনে এর কি প্রভাব পড়বে? বড়জোর 48 ঘন্টার মধ্যেই হয় ওই আধিকারিককে ক্লোজ করা হবে, না হলে সুন্দরবনে বদলি। আমি চাই পুলিশ মন্ত্রী ও রাজীব কুমার দ্রুত এই বিষয়ে তদন্ত করে রাজ্যবাসীর কাছে জবাবদিহি করুন। তৃণমূলের নেতাদের কাছে পুলিশ নিজে সুরক্ষিত না হলে সাধারণ মানুষের কি অবস্থা? ছি। পোস্টে মমতা অফিসিয়াল, ডিজিপি ওয়েস্ট বেঙ্গল ও এআইটিসি অফিসিয়ালকেও ট্যাগ করেছেন সুকান্ত। আর এই ঘটনায় ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। তিনি লেখেন, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার, সবাই দিদির কাছের মানুষ। তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি? আসলে আমি নানা রকম ওষুধ খাই। দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। সত্যি আমি দুঃখিত। কিন্তু আপনাদের ভাবতে হবে, 3টে মহকুমা বোলপুর, সিউড়ি, রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসির সঙ্গে গালমন্দের ফুটেজ পেল? কে দিল? কোনো চক্রান্ত নেই তো? তবুও আমি বলছি, কোনো পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে দুঃখিত। আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থী। ক্ষমা তো চাইলেন, কিন্তু ক্ষমা চেয়ে অনুব্রতর দেওয়া চিঠিটা দেখেছেন? সেখানে দাড়ি কমা যেমন সঠিক জায়গায় নেই, তেমনি চিঠির বানানো লক্ষ্য করার মতো। এমনকি এক জায়গায় আবার দুঃখিত বানানটি কেটে ঠিক করা হয়েছে। ভালো করে চিঠিটা দেখুন একবার। চিঠিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন বাংলা ভাষার কি অবস্থা এই চিঠিতে। দুঃখিত বানানটা দেখুন, দয় হস্যু ক্ষয় হস্যি ত, দুঃখিত লেখা। আবার শেষে যে দুঃখিত বানানটি ক্ষয় হস্যি ত, সেটাকে কেটে হাতে লিখে দেওয়া হয়েছে দুঃখিত। এবারে মহকুমাকে লেখা রয়েছে মুহুকুমা। বোলপুর, সিউড়ি, রামপুরহাটে মুহুকুমা লেখা রয়েছে। একই সঙ্গে এই রকম বেশ কিছু ভুল এই চিঠিতে লক্ষণীয় একটা বিষয়। এবং এই চিঠিতে তিনি কিন্তু যেটা বয়ান তার দিয়েছেন, সেটা প্রথম থেকে আপনারা দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার, সবাই দিদির কাছের মানুষ। তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি? আসলে আমি নানা রকম ওষুধ খাই। লিখছেন, আসলে আমি নানা রকম ওষুধ খাই, অর্থাৎ এটা খাই হবে, সেখানে লেখা রয়েছে খায়। দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। আমি সত্যি দুঃখিত। এখানে দুঃখিত বানানটা ভুল, কিন্তু আপনাদের ভাবতে হবে 3টে মহকুমা, যেখানে আবার বানানটা মুহুটাকে কেটে হস্যুকারটা বাদ দেওয়া হয়েছে মহকুমা। এবং সেখানে বলা হয়েছে বোলপুর, সিউড়ি, রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কি করে, এখানেও বানানটা একটু ভুল, কি করে আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্দর ফুটেজ পেল? কে দিল? কোনো চক্রান্ত নেই তো? তার মানে তার লেখাতেই অনুব্রত মণ্ডল কি স্বীকার করে নিচ্ছেন যে তার সঙ্গে আইসির যে গালমন্দর যে ভিডিও সামনে এসেছে, যে অডিও সামনে এসেছে, সেটা তার মানে সঠিক? তার কথাতেই কিন্তু সেটা স্পষ্ট হচ্ছে। তিনি বলছেন, তবুও আমি বলছি, কোনো পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থী। এই হচ্ছে অনুব্রত মণ্ডলের যে চিঠির বয়ান, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তারপর পরের অংশে যেটা লেখা রয়েছে, যে মাননীয় শ্রী সুব্রত বক্সী মহাশয় সমীপেশু, সভাপতি প্রদেশ তৃণমূল বানানটা এখানে ভুল। যে দল তিনি করছেন সেই দলের যে বাংলা বানান,
সেটা ভুল করেছেন তৃণমূল কংগ্রেস কমিটি। কলকাতা, পশ্চিমবঙ্গ, শ্রদ্ধেয় দাদা, আশা করি ভালো আছো। আমার প্রণাম নিও। সাম্প্রতিক ঘটনার জন্য আমি সামগ্রিকভাবে সমস্ত স্তরের কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থী। ভালো থেকো। ইতি তোমার অনুগত। এবারে এই বিষয়টা যেটা বানানে বড়া ভুল, তারপরে বিভিন্ন জায়গায় দাড়ি ঠাড়ি এই সমস্ত সব কিছু ভুলভাল করা হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তার যে কথোপকথনটা সোশ্যাল মিডিয়ায় চলে গিয়েছে, এই যে বক্তব্য তিনি বলতে তাকে শোনা যাচ্ছে, যদিও সেই অডিওর সত্যতা আমরা যাচাই করিনি, এটাতে করে ওই পুলিশ আধিকারিকের যে মানসম্মান হানি হলো, সামাজিক মানসম্মান বিঘ্নিত হলো, সেটা কি তিনি ফিরিয়ে দিতে পারবেন? শোনাবো সেই অডিওটা। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর। ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। এসবিআই ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গেছে রে তোর বউ। হয়ে গেছিল। রাস্তা করে ধর, রাস্তা করে। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মন্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখো না আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে। 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে? আমাদের, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনের রেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা। তোর আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।